সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় আমরা আমাদের এই যে সাধনা চালিয়ে যাচ্ছি তাতে আমরা সাফল্য লাভ করব। এই শুভ কামনা দিয়ে আসুন আজকে আমরা যে কঠোপনিষদ পড়ছিলাম সেই কঠোপনিষদের পরবর্তী মন্ত্র পড়ে ফেলি। কেমন? তো আমি যে বইটি থেকে পড়ছি সেই বইটি হলো উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটি থেকে এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুল চন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ, মহেশচন্দ্র ঘোষ। আর যে কোনো উপনিষদ বা যে কোনো সেইভাবে দেখতে গেলে যে কোনো বই বা কোনো কিছু শুরু করার আগে নিজের মনকে শান্ত করা দরকার। তাহলে আসুন কঠোপনিষদের সূচনাতেই আমরা শান্তি পাঠ করে নিই। ওম সহ নাবধতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্ম তুল্যভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান। আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক, অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। আমরা যেভাবে উপনিষদ পড়ছি তাতে আমরা চেষ্টা করি যে বিগত সপ্তাহ ধরে যে মন্ত্রগুলি, যে শ্লোকগুলি আমরা পড়ে নিয়েছি সেগুলোকে একবার ফিরে দেখে নিই এবং সেটা আমরা করি এক একটা বলি বা এক একটা খণ্ডের যতগুলো শ্লোক আছে, যতগুলো মন্ত্র আমরা পড়ছি সেগুলো আমরা এক গুচ্ছভাবে মানে একসঙ্গে পড়ার চেষ্টা করি। তাহলে একবার ফিরে দেখা যাক। আমরা পড়ছি প্রথম অধ্যায়, প্রথম বল্লি থেকে। উষণ হবৈ वाजस्रवशः सर्ववेद संददौ तस्य ह नचिकेता नाम पुत्र आस तं ह कुमारं सन्तं दक्षिणासु नियमानासु श्रद्धा विवेश सो अमन्नत पीतोदका जगद्धत्रीणा दुग्धदोहा निरिन्द्रियाः अनन्दा नाम ते लोकास्तान् स गच्छति ताददत् स होवाच पितरं तत कस्मै मां दास्यसीति द्वितीयं तृतीयं तं होवाच मृत्यवे त्वा ददामीति। बहुनामेमि प्रथमो बहुनामेमि मध्यमः किंस्वित् जमस्य कर्तव्यं जन्मयाद् करिष्यति अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे शस्यमिव मर्तः पच्यते शस्यमिवा जायते पुनः वैश्यानरः प्रतिशततिथिर्ब्राह्मणो गृहान् तस्यैतां शान्तिं कुर्वन्ति हर वैवस्वतोदकम् आशा प्रतीक्षे सङ्गतं सुनृताञ्च इष्टापूर्ते पुत्रपशुंश्च सर्वान् एतद् वृङ्क्ते पुरुषस्याल्पमेधसो यस्यानश्नन् वसति ब्राह्मणो गृहे तीसरो रात्रिर्जद्बातशीर्गृहे मे अस्नन् ब्रह्मन्न तिथिर्नमस्यः नमस्ते अस्तु ब्रह्मन् स्वस्ति मे अस्तु तस्मात् प्रतित्रीन् वरान् वृणीष्व शान्तसङ्कल्पः सुमना यथा स्यात् वीतमन्युर्गौतमो माभिमृतो त्वत्प्रसृष्टं माभिवदेत् प्रतीत एतत् त्रयाणां प्रथमं वरं वृणे। यथा पुरस्ताद् भविता प्रतीत औद्दालकीराणुर्निर् मत्प्रसृष्टः सुखं रात्रिः सहिता वीतमन्युस्त्वां ददृशीवान्
मृत्युमुखात् प्रमुक्तम्। स्वर्गे लोके न भयं किंच नास्ति न तत्र त्वं न जराया बिभेति उभे तीर्त्वा असनाया पिपासे शोकातिगो मोदते स्वर्गलोके। स तमग्निं स्वर्गमध्येषि मृत्यो प्रब्रूहि त्वं श्रद्दधानाय मज्झं स्वर्गलोका अमृतत्वं भजन्त एतद् द्वितीयेन वृणे वरेण। प्रते ब्रवीमि तदु मे निबोध स्वर्गमग्निं नचिकेतः प्रजानन् अनन्तलोकाप्तिमथो प्रतिष्ठां विद्धि त्वमेतं निहितं गुहायाम्। लोकादिमग्निं तमुवाच तस्मै जा इष्टका जावतीर्बा जथाबा स चापि तत्प्रत्यवदद् यथोक्तमथास्य मृत्युः पुनरेवाह तुष्टः। तमब्रवीत् प्रीयमाणो महात्ता वरं तवे हाद्य ददामि भुवः तवैव नाम्ना भविता अयमग्निः शृङ्काञ्चे मामनेकरूपां गृहान्। त्रिनाचिकेतस्त्रिभिरेत्य सन्धिं त्रिकर्म कृतरति जन्म मृत्यु ब्रह्मजज्ञं देवमिड्डं विदित्या नीचाज्ये मां শান্তিমত্যন্তমেতি। এই অবধি আমরা পড়েছি। এই অবধি যে শ্লোকগুলো আমাদের যেই একটা কাহিনীর সূচনা করেছে, সেই কাহিনী অনুযায়ী আমরা জানতে পেরেছি যে বাজশ্রবস মুনির পুত্র হলেন নচিকেতা, এবং বাজশ্রবস মুনি যে বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সফল হওয়ার জন্য, মানে যজ্ঞ শেষ করতে ঋত্বিকদের এবং ঋত্বিকদেরকে কিছু দান করতে হয়, এবং সেই দান করার জন্য তিনি এমন কিছু গরু নিয়ে এসেছিলেন যে যেগুলো নচিকেতা দেখে ভেবেছিলেন যে মানে নচিকেতা বুঝতে পেরেছিলেন যে এই রকম শীর্ণকায়া মানে ক্ষীণজীবী এরকম গরু দান করার চেয়ে না দান করা ভালো। মানে দান করলে ঊর্ধ্বগতি অপেক্ষা অধোগতি হবে। ঊর্ধ্বগতি অধোগতির এই যে মানে সনাতন পন্থায় কোনো এই যে সেই বিবেকানন্দের একটা ছোট্ট ভাষণ ছিল না, ছোট্ট ভাষণ না, প্রচণ্ড বিখ্যাত ভাষণ, যে সেখানে তিনি একটা জায়গায় বলেছিলেন যে মিথ্যা থেকে সত্যে আমরা উত্তোলিত হই না, আমরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে আমরা যাই। ঠিক সেই জিনিসটাই মানে এখানে বলা হয়েছে যে আমাদের সাধন অনুযায়ী, মানে যেরকম একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে আমরা চলতে থাকি, সেই রকমই ক্লাস 1 থেকে ক্লাস 2, ক্লাস 2 থেকে ক্লাস 3, এরকম মানে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে সাধন স্তরে। এইটা ভেবেই যখন নচিকেতা তার পিতাকে বারবার জিজ্ঞাসা করতে থাকেন যে বাবা তুমি আমাকে কাকে দান করলে, আমাকে কাকে দান করলে, তো বাবা রেগে গিয়ে বলেন যে তোমায় আমি যমকে দিলুম। তো তখন নচিকেতা, যেহেতু উনি প্রচণ্ড মানে নিজের উপলব্ধির রাস্তায় প্রচণ্ড এগিয়ে গিয়েছিলেন, সেখানে উনি ওখানে উনি কিন্তু এটা ভাবলেন যে বাবা আমাকে তো যমকে দিলেন, কিন্তু যমের আমি এমন কি কাজ করতে পারি, কারণ আমি ভালো মানে উত্তম না হই, মধ্যম তো মানে একদম অধম নই, অধম শিষ্য বা পুত্র কোনোটাই নই। তো এই সমস্ত ভেবে ভেবে আবার ভাবলেন যে যদি বাবা পুত্র প্রেমে যদি নিজের সত্য থেকে চ্যুত মানে সত্য রক্ষা না করতে পারেন, এই সমস্ত ভেবে যিনি বাবাকে আবার বলছেন যে আপনি যেন মহাজন যে পথে গেছে সেইভাবেই যেন আচরণ করেন। যাই হোক, তিনি শেষ পর্যন্ত তো যমের বাড়ি যান। যমের বাড়ি গিয়ে সেখানে কিন্তু যমরাজা ছিল না, যমেরও অনেক কাজ রয়েছে, তা তিনি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলেন, তো সেই জন্য 3 দিন 3 রাত্রি তিনি নিরাহারে ছিলেন। শুধুমাত্র তাই নয়, জলও খাননি। তো এই অবস্থায় এবার বাড়িতে একজন অতিথি এসেছেন, সে কিছু না খেয়ে দিয়ে ওরকম বসে আছে, যে কোনো গৃহস্থের অকল্যাণ হয়। সেই জিনিসটা যখন যমের আত্মীয় স্বজনরা যমকে বলেন, তখন তিনি তো খুব ভয় পেয়ে যান, এবং তাকে বলা হয় যে আগে তো অতিথি, তাই আবার ব্রাহ্মণ বাচ্চা একটা ছেলে। তো তখন তাড়াতাড়ি যম তাকে সুন্দরভাবে বলেন যে আপনাকে আমি প্রণাম করি, আমার যাতে মঙ্গল হোক, আর আপনি এখানে যেহেতু
3 দিন 3 রাত্রি নিরাহারে নির্জলা উপবাস করেছেন, তাই জন্য আপনি আমার থেকে 3টে বর প্রার্থনা করুন। তো সব জম মানে এই গল্পটা যেভাবে উপস্থাপনা করা হয়েছে, বা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে যেটা জানি, যে একটা এমন একটা আম শক্তির প্রকাশ, যেটা মহাশক্তির একটা প্রবল প্রকাশ। প্রচণ্ড বা ভয়ঙ্কর প্রকাশ বলব না, এটা প্রবল প্রকাশ, এবং যেটা অমোঘ প্রত্যেকের জীবনেই। তো সেই অনুযায়ী তার কাছে তো অনেক কিছুই চাওয়া যায়। কিন্তু সেই যে রামকৃষ্ণ বলেছিলেন না, যে রাজার কাছে গিয়ে চাল কলা না চাইতে, সেরকম ভগবানের কাছে গিয়ে আমি যদি বলি যে আমায় একটা নুড়ি দাও, একটা পাথর দাও, বা একটা হিরে দাও, একটা মুক্তো দাও, একই হয়। কারণ যে গোটা ব্রহ্মাণ্ড বা অনন্ত সৃষ্টির অনন্ত আধার বলবো না, যিনি মানে সেই তার কাছে একটা ছোট্ট কিছু চাওয়া মানে ওই চাল কলা চাওয়া নয়, নুড়ি পাথর কাঁকর এরকমই চাওয়া। অবশ্য সেই পরমাত্মা আপনাকে আমাকে দিয়ে কি চাওয়াবেন, কারণ তিনি যে কি ঠিক করে রেখে দিয়েছেন আমাকে বা আপনাকে দিয়ে করাবার, সেটা আমরাও জানি না। আমাদের খালি তৈরি হয়ে থাকতে হবে, তাই তো? তৈরি হতে হবে, নিজেকে তৈরি করতে থাকতে হবে। জানি না কখন কোনভাবে আমরা কোন কাজটা তার করে দিই, বা আমাদের দ্বারা করে দেব, করিয়ে নেবেন। তো সে যাই হোক। তো এরকম ভাবে এই সমস্ত ভেবে টেবে যাই হোক, সেইখান থেকে এই জাজমেন্ট বলবো না, এইভাবে যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা বুঝতে পারি যে কেন নচিকেতা আম এই যে 3টে বরে যা যা প্রার্থনা করেছিলেন, কেন সেগুলো তিনি চেয়েছিলেন। প্রথম বরে উনি যা চেয়েছিলেন সেটা কিন্তু পুত্রসুলভ, একটা ছোট্ট বাচ্চা ছেলে। সে জানে যে তার বাবা তার উপর রেগে গেছে। তো সেই যে সেই সারল্যে তিনি কিন্তু যমকে চান যে আমার বাবা যেন আমার উপর রেগে না থাকেন। এইটুকুনি তিনি চান। আর এটা চান যে যেন আমার বাবা আমার উপর রেগে না থাকেন, আর তিনি যেন শান্তিতে ঘুমোতে পারেন। আমি যখন ফিরবো তখন যেন বাবা আমাকে চিনতে পারে, আমাকে যেন ভালোভাবে আবার আগের মতো ভালোবেসে কাছে টেনে নেন। একদম সারল্যময়। আমরা এখনো পর্যন্ত মানে একটা 60 বছরের মানুষও তার বাবা-মার কাছে এটাই চায়। যদি তখনও তার বাবা-মা রেগে থাকে, মা-বাবা একটা আলাদা টান। তাই না? তো তাই প্রার্থনা করেন। তাতে সম্মতও হন যমরাজ। দ্বিতীয় প্রার্থনায় উনি বলেন যে মানে নচিকেতা চান যে তার ব্যাখ্যাটা এরমভাবে উনি দিচ্ছেন যে স্বর্গে তো কোনো দুঃখ নেই, কোনো ক্ষুধা নেই। তো স্বর্গে যেতে গেলে কী করে যেতে হয়? স্বর্গে যেতে গেলে কী করে যেতে হয়? যে যাকে অগ্নি চয়ন করেন, মানে অগ্নি বিদ্যা জানলে তবে তুমি স্বর্গে যেতে পারবে। তো তাই জন্য উনি বলেন যে আমাকে অগ্নিবিদ্যা দিন। এখানে দেখুন, মানে একটা জিনিস দেখো, আমি আমি একদম ছাপোষা মানুষ। হ্যাঁ, আমি ছাপোষা মানুষ, এবং আমি হয়তো নয়, আমি প্রবল রূপে সংস্কৃত জানি না। সংস্কৃত একটু আধটু সেই স্কুলে যখন শিখেছিলাম সেইটুকুনি জানি, এবং প্রচণ্ড যে আধ্যাত্মিক দিকে প্রচুর ইনক্লাইন্ড, মানে প্রচণ্ড ঝুঁকে রয়েছি এরকমও নয়। আমি সাধারণ বুদ্ধি দিয়ে, সাধারণ আমরা সবাই যেরকম সাধারণ মানুষ, তাদের বোধ বুদ্ধি দিয়েই এই মহান উপলব্ধিগুলোকে আরেকবার করে ব্যাখ্যা করছি তোমার আমার মতো করে। তো সেই জায়গায় যেটা আমার মনে হয় যে স্বর্গে যাব, এই যে স্বর্গ নরকের কনসেপ্ট অনেক পরে এসেছে। এখানে দেখবে এখনো পর্যন্ত আমরা শুধু স্বর্গের কনসেপ্টই পেয়েছি, মানে ঊর্ধ্বগতি। তাই জন্য বলা হয় যে সনাতন পন্থায় নরক নেই, পাপ নেই। পাপ নেই বলবো না, মানে নরক নেই, শয়তানের কনসেপ্ট নেই। এখানে কোনো তুলনা করছি না, আমি এখানে একটা জিনিস বলার চেষ্টা করছি যে there is no negativity within us. It is our concept to consider something as a negative one. তাই জন্য বারবার বলা হয় যে নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে আমরা উত্তীর্ণ হই। একটা ক্লাস থেকে আমরা আর একটা ক্লাসে যাই। ফেল করা মানে, বা আমাদের যদি ডিমোশন হয়ে যায়, তার মানে এই নয় যে মানে আমাদের নরকে গতি হলো। নরকের কনসেপ্ট অনেক পরে এসেছে, কারণ বিভিন্ন মত, যত মত তত পথ।
আর সেইভাবে যেভাবে ব্যাখ্যা করে সেই যে মানে কি বলবো পরমাত্মার সঙ্গে নিজেকে যোগাযোগ করাতে পেরেছে, সেটাই ঠিক। মানে আমি যদি তোমাকে ভালোবেসে ভগবানকে পাই, সেটাও যেমন ঠিক, তেমনি আমি তোমাকে শত্রু ভেবে যদি তোমাকে পাই, তাতেও যদি আমি তোমাকে সর্বক্ষণ চিন্তা করতে থাকি, তাহলেও তো আমি তোমাকে চিন্তা করছি, তার মানেও আমি কোনো না কোনোভাবে তোমার সঙ্গে যুক্ত আছি, তাই না? ওই যেরকম বলে শ্রীকৃষ্ণকে কোনো এক ভক্ত বলেছিল যে তোমাকে আমি কিভাবে পাবো, তখন বলে যে ভক্ত হিসাবে পেতে গেলে 7 জন্ম লাগবে, আর শত্রু হিসাবে পেলে 3 জন্মেই শেষ। তো এগুলো তো বিভিন্ন বিভিন্ন কনসেপ্ট। তো স্বর্গ নরক এরকম কোনো এখনো পর্যন্ত কিন্তু আমরা যেগুলো পড়েছি তাতে নেই, তাই জন্য প্রপার সনাতন পন্থায় কিন্তু পুণ্যের হিসেবটা একটু আলাদা। তো যাই হোক, তো আমাদের নচিকেতা তো দ্বিতীয়বারে বললেন যে আমি স্বর্গে যেতে চাই, তাই জন্য অগ্নিবিদ্যা জানতে চাই। তো এখানে স্বর্গ কনসেপ্টটা হলো যে এমন একটা স্টেট অফ মানে এমন একটা অবস্থা, যে অবস্থাটাতে তুমি সাধন করেছো, সাধন করে একটা সার্টেন লেভেলে, মানে একটা ধরো মাধ্যমিক পাশ করে ফেলেছো, মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করে মানে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছ, হুম, তো সেই জায়গাটা হলো স্বর্গ। মানে আমি ওই জায়গাটাতে যেতে চাই। তাহলে স্বর্গে যেতে গেলে মানে 11-12 উঠতে গেলে আমাকে তো ক্লাস 10-এর পরীক্ষা তো দিতেই হবে, তাই তো? তো সেই ক্লাস 10-এর পরীক্ষাটার জন্য অগ্নিবিদ্যা জানা দরকার। সেই অগ্নিবিদ্যাটা কি নর্মাল দেশলাই কাঠি দিয়ে উনুন দিয়ে সেই অগ্নি কিন্তু জ্বালানো যায় না। দ্যাট ইজ দ্য ইনিশিয়েশন টুয়ার্ডস আওয়ার রিয়েলাইজেশন। মানে সেটা একটা আমরা রিয়েলাইজ করতে থাকবো যে মানে সেটা সূচনা, যে আমার গুরুর কথা চলে আসছে, তুমি আমি সবাই এক, এটা বোধটা, মানে এই বোতলটা চটিটা ওখানে ওই যে রাস্তায় গোবরটা পড়ে রয়েছে, তুমি আমি, যে আমাকে গালাগাল দিল আর যে আমায় ভালোবেসে টেনে নিল নিজের কাছে, সবাই আমরা এক। এই রিয়েলাইজেশনটা শুরু কখন হবে? যখন আমি বুঝতে পারবো যে আমি এই আধারটার বাইরেও অনেক, আমি এই আধারটা নিয়েছি। এই যে একটা লীলা খেলা চলছে, এই যে নিজেকে ভেঙে নিজেকে গুঁড়িয়ে আবার তৈরি করার একটা যে অনন্ত ক্রিয়া চলছে, অনন্ত একটা যে সাইকেল চলছে, সেই সাইকেলটা দিয়ে ওই বলা যায় না অ্যাটমিক পার্টিকেলের মধ্যেও অনেক কিছু পার্টিকেলগুলো আমরা জেনেছি, কিন্তু আলটিমেটলি একটা এনার্জি একটা ম্যাটারে কনভার্ট করেছে, আর সেই এনার্জিটাই নিজেকে জানার চেষ্টা করছে, বিভিন্ন রূপে বিভিন্নভাবে নিজেকে রিয়েলাইজ করার চেষ্টা করছে, নিজেকে বোঝার চেষ্টা করছে। আর সেই বোঝাটা যে আমি কে, এই বোঝাটাই হলো ওই বোঝাটা যে শুরু করা, তার জন্য আমাকে অন্তর থেকে বুঝে নিতে হবে যে আমার মধ্যেও সেটা রয়েছে, ওই অগ্নিটা সেটাই বুদ্ধির মাঝে তার অবস্থান। তো সেই অনন্ত বিদ্যা, সেই অগ্নিবিদ্যাই চান এবং সেইভাবে ওনাকে দান করেন। আমরা তো অনেকটা আলাদা, অনেকগুলো আসলে কি এইভাবে আমরা যত এগোতে থাকবো, আস্তে আস্তে এক একটা শ্লোক এক একটা মন্ত্র আমরা পড়তে পড়তে এগোবো, তত আমাদের জানাটা আর একটু বেটার হবে, তাই তো? তো এই সমস্ত নিয়েই নচিকেতা সমস্ত জানতে চান, তাকে বলা হয় অনেক ধরনের খুঁটিনাটি বলা হয়, সেই খুঁটিনাটিগুলো কিন্তু আমরা এখানে পড়িনি, কারণ এর মূল উদ্দেশ্য হলো অন্য কিছু আমাদের জানানো, এর মূল উদ্দেশ্য হলো আমাদের আরও একটু আগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, অগ্নিবিদ্যায় আমরা অগ্নিবিদ্যা যখন শেখান সূর্য বলছি যম যখন শেখান, এবং যখন নচিকেতা একবার বলাতেই বা অল্প আয়াসেই যখন একদম সুন্দরভাবে উনি বলতে আরম্ভ করলেন, তখন গুরু তো খুশি হলে একটা এক্সট্রা কিছু দেন উপহার, সেই অনুযায়ী তাকে বললেন এই বিদ্যা এরপর থেকে নচিকেত অগ্নি বলে বিখ্যাত হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো উনি তাকে একটা খুব সুন্দর হার দেন, মানে উপহার দেন, যেটাতে খুব সুন্দর শব্দ হয়, সুন্দর দেখে। কিন্তু নচিকেতা এই সমস্ত থেকে অনেক মানে এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট নন।
তো এই যে চতুর্থ বর, সেটা ওনার তেমন মানে উনি গ্রহণ করেছিলেন কি কি হয়েছিল সেই সম্বন্ধে আমরা অতটা জানতে পারি না, কিন্তু এইটুকুনি জানা যায় যে তিনি এই সমস্ত জাগতিক উপহারের প্রতি খুব একটা আকৃষ্ট ছিলেন না। তো তারপর শেষে আমরা শেষ যে 17 নম্বর শ্লোকে আমরা জানতে পারি যে মা বাবা এবং গুরু যেভাবে বলেন সেইভাবে বলে যদি কেউ 3বার বা অথবা বেদ স্মৃতি বা শিষ্টজন মানে এই রকমভাবে যদি কেউ অধ্যয়ন করে মানে প্র্যাকটিস করতে থাকে, কেউ যদি এরমভাবে বারবার অনুশীলন করতে থাকেন অন্তত 3বার, তবে গিয়ে সে এগুলো জানতে পারে। তবে গিয়ে সে কি বলবো, যে যে পরমাত্মাকে অগ্নি হিসাবে এখানে বলা হচ্ছে, সেই পরমাত্মা কে তার স্বরূপ সম্বন্ধে সে জানা শুরু করতে পারে, সে বুঝতে পারবে যদি এইভাবে সে করে। কিন্তু এই যে 3টে কথা, মা বাবা আর গুরুর আদেশ আজ্ঞা পালন করতে হবে, এবং সেইভাবে যখন কেউ কি বলবো যখন সে আরাধনা করে মানে অগ্নিবিদ্যার অধ্যয়ন করে, তবে সে পাবে। এখানে বুঝতে হবে যে মা বাবা অনেক রকমেরই আপনাকে আমাকে অনেক ধরনের উপদেশ দিতে পারেন, আর গুরু কিন্তু অনেক রূপে আমাদের জীবনে আসেন। যে কাজে আপনাকে বা আমাকে কে পথ প্রদর্শন করেন, তিনি কিন্তু সেই জায়গাতেই গুরু। কিন্তু সেটা আমাদের ভেবে নিতে হবে, মানে বুঝতে হবে, ভেবে নিলে হবে না, বুঝে তবে শ্রদ্ধা দিয়ে কাজগুলো করে যেতে হবে। তো এই অবধি তো আমরা জেনেছিলাম, আজকে একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা এরপর যে মন্ত্রটা এরপর যেটা আমরা পড়ব সেটা হলো তৃণাচিকেতস্ত্রয়মেতদ্ বিদিত্য য এবং বিদ্যাংশ্চিনুতে নচিকেতম স মৃত্যুপাশান পুরতঃ প্রণোদ্য শোকাতিগো মোদতে স্বর্গলোকে। এর মানে কি আসুন জেনে নিই। যজ্ঞ ইষ্টকের স্বরূপ সংখ্যা ও অগ্নিচয়ন প্রণালী সম্যক অবগত হয়ে যিনি 3বার নচিকেত অগ্নি চয়ন করেছেন এবং ওই অগ্নিকে আত্মস্বরূপে জেনে তার আরাধনা করেন, তিনি শরীর পাতের আগেই মানে মৃত্যুর আগে, এই শরীরটা ছেড়ে যাওয়ার আগেই অজ্ঞান ও রাগ দেশাদি লক্ষণাত্মক মৃত্যুপাশ ভেঙে নয় ছিন্ন করে এবং মৃত্যুর পর সর্বপ্রকার দুঃখ বর্জিত হয়ে স্বর্গলোকে আনন্দ অনুভব করেন। মানে ক্লাস 10 পাশ করে ক্লাস 11-12 পড়ার মধ্যে চলে যান। আচ্ছা, তো এই যে বলছেন মানে তার মানে আমরা একবার কোনো কিছু করে হয় না, বারবার 3বার বোধহয়, আমি জানি না, হয়তো এখান থেকেই এসেছে। তো বারবার 3বার আমাদের অন্তত অনুশীলন করে নিজেকে যাচাই করে নিতে হয় যে হ্যাঁ আমি জিনিসটা ঠিক করে জেনেছি। তো এর ব্যাখ্যা হিসেবে যেটা বলা হয়েছে যে এই মন্ত্রে অগ্নিবিজ্ঞান অগ্নিচয়নের ফল বর্ণন এবং এই প্রকরণের উপসংহার করা হয়েছে। কিন্তু নচিকেত বলতে বোঝায় যিনি বিধিমতো নচিকেত নয় ত্রিনাচিকেত বলতে বোঝায় যিনি বিধিমতো 3বার অগ্নির চয়ন বা আরাধনা করেছেন। কিন্তু এটা কেবল বাহ্যিক অগ্নির সেবা নয়, শান্তিপ্রদ ও মুক্তিপ্রদ স্বীয় বুদ্ধিতে স্থিত এই অগ্নিকে নিজের আত্মারূপে উপলব্ধি করে তার ধ্যান করতে হয়। এই সর্বজ্ঞ বরণীয় অগ্নি হচ্ছেন প্রাণরূপে জ্যোতিরূপে ব্রহ্মের প্রথম প্রকাশ। এজন্যই তাকে ইহলোকের জগতের প্রতিষ্ঠা, তাই না? তাকে যিনি স্বীয় আত্মারূপে বুদ্ধিতে উপলব্ধি করতে সমর্থ হন, তিনি এই জীবনেই মৃত্যুর সর্বপ্রকার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এখানে মৃত্যুর বন্ধন বলতে বোঝায় অধর্ম, অজ্ঞান, রাগ, দেশ, বাসনা, কামনার বশ্যতা, এরাই জীবকে সংসারে আবদ্ধ করে রাখে এবং এই বন্ধনের জন্যই জীব বারংবার জন্মমৃত্যুর অধীন হয়। অহংকার থেকেই অজ্ঞান ও রাগ দেশাদির উৎপত্তি হয়। কাজে যিনি
নিজের অহংকারকে ডুবিয়ে সমস্ত বিশ্বের প্রাণরূপ ও সমগ্র জীবের বুদ্ধিতে স্থিত এই এই যে অগ্নিকে নিজের আত্মার রূপে, মানে আমি এটা আমি থেকে আমরা নয়, বা মানে ওটা একটা আলাদা উপলব্ধি যেটা আমরা কেউ করতে পারিনি। না, এরমভাবে বলবো না, হয়তো অনেকেই করেছেন এবং তারা শুদ্ধিভাবে আমার এরকম নড়বড়ে ব্যাখ্যা শুনছেন তার জন্য ধন্যবাদ। তো সত্যি তিনি অনির্বচনীয়। এর আগে আমরা যখন এর আগে আর দুটো খালি আমরা উপনিষদ পড়েছি, তাই তো? তো কে ঈশোপনিষদ বা কেন উপনিষদে আমরা পড়তে গিয়ে যখন জেনেছি যে তাকে মানে অবর্ণনীয়, অবচনীয়, তাই না? তাকে কোনো ভাষায়, কোনো ইন্দ্রিয় দ্বারা বোঝা, মানে বুঝতে গেলেও আমরা, যে বোঝে সে বলতে পারে না, তাই না? ব্রহ্ম কি অব্যক্ত। তো সেই রকমই এখানে বলছে যে তিনি নিজে কাজে যিনি নিজের অহংকারকে ডুবিয়ে সমস্ত প্রাণরূপ সমস্ত জীবের বুদ্ধিতে স্থিত এই অগ্নিকে নিজের আত্মারূপে যে উপলব্ধি করতে পারে, তিনি সংসারের সমস্ত ধরনের দুঃখ শোক অতিক্রম করে তবে গিয়ে তিনি স্বর্গলোকে গমন করেন এবং বিমল আনন্দ উপভোগ করেন। মানে সেটা একটা স্টেট অফ সাধনা, মানে একটা সাধনার লেভেল। ক্লাস 10 পার করেছি, এবার ক্লাস 11 12 আরও কত কিছু, বিদ্যা অনন্ত জানা অনন্ত। তো বন্ধুরা, আজ তো এই অবধি জানলাম এর পরের মন্ত্রে কি আছে, কি আমাদের জন্য গাইডেন্স অপেক্ষা করছে, সেটা আমরা জেনে নেব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। একটু বড় হয়ে গেল, আশা করি একটু তো টলমল করতে করতে এগোচ্ছি আপনাদের ভালো লাগবে। তাহলে এই অবধি আজ রাখি। শুভমস্তু।